চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি এঁচোড় চিংড়ি রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেবো। সব আলুগুলি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। দু তিনবার এভাবে আলুগুলো ভেজে নাড়াচাড়া করব। এবার আলুটা ভাজার জন্য রেখে দেবো। এভাবেই আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। সব আলুগুলো এইভাবে আস্তে আস্তে তুলে নেব। সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব চিংড়ি মাছ তোলা হয়ে গেছে। এবার গরম তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে নুন দিয়ে দেবো 2 চামচ। এবার এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো দেবো। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর গায়ে হলুদটা ভালো করে লেগে। আর এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াবো। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার এর মধ্যে মিট মশলা দিয়ে দেবো। সবগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এবার এর মধ্যে চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এবার সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা সেদ্ধ করা, এঁচোড়টা আগে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এঁচোড় আলু চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। কিছুক্ষণ নাড়াবো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কালারটা খুবই ভালো এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে নেব। সব কিছু সেদ্ধ করে নেব ভালো করে। আমাদের এবার একটু এর মধ্যে চিনি নিয়ে নেব। এবার 2 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমাদের এঁচোড় চিংড়িটা প্রায় শেষের মুখে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি তৈরি। এঁচোড় চিংড়ি খাওয়া হচ্ছে। চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ